नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं नमो विष्णुपदाय। हाँ ये মহারাজ আমাদের একটা ডিসপ্লে ছিল, আপনি যদি কৃপা করে 2 মিনিট সময় দিতে। पढ़ी जाए 2 मिनट समय। हाँ 2 मिनट की अस्ती 2 मिनट এনে তোমার সেটিং কর আমার আর অন্য লোকের আমার লাইনে দাঁড়িয়ে আছে না, আমি বলছি অল্প ইন্ট্রোডাকশন দিচ্ছি, উই টেক টাইম টু সেট। তো ব্যাপার হচ্ছে হবিপুরি জন্য হরে কৃষ্ণ। एवरीथिंग হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। यस प्रभु जी। ডিসপ্লে বন্ধ স্যার, বরস ক্যামেরা সেট হয় না এখন মহারাজ। ওটা ওরা করছে, ওরা বলছে কথা। তোমরা দেখতে পারছ বাংলাদেশ পার্টি? দেখতে পাচ্ছি। শুনতে পারছো? আমি ক্লাস স্টার্ট করছি, তোমার চুপচাপ করে বসো, কথা বলবে না, আরো কথা বলবে না, সবাইকে মিউট করে দাও বাংলাদেশ। তো আমি প্রতিদিন প্রায় প্রতিদিন ওই জগন্নাথের স্নান পূর্ণিমা থেকে সকালে জগন্নাথ কথা বলছি, কিছুটা হিন্দি ভাষায় বলেছি, আরও বিভিন্ন সময় ইংরাজিতে বলেছি। তো আজকে থেকে আমি বাংলায় জগন্নাথ কথা বলবো। তো এমনি তো জগন্নাথের লীলা সম্পর্কে আপনারা অনেক কিছু শ্রবণ করছেন, বিভিন্ন বক্তাদের কাছ থেকে আমি দেখছি সারা পৃথিবী জুড়ে সব জায়গায় জগন্নাথের কথা চলছে, খুব আনন্দের বিষয়। কিন্তু আমি যে ধারাবাহিক কথা শুরু করবো আজকে, প্রতিদিন ধারাবাহিকভাবে বলবো, এটা শুরু করব আমি স্নান পূর্ণিমা থেকে। তো শাস্ত্র অনুসারে জগন্নাথের রথযাত্রা কার্যক্রম শুরু হয় বসন্ত পঞ্চমী থেকে। বসন্ত পঞ্চমীতে কাঠ কাটতে যায়, তো কাঠ চলে আসে আপনার অক্ষয় তৃতীয়ার আগে। তারপরে অক্ষয় তৃতীয়া থেকে রথ তৈরি শুরু হয়, সেটা হচ্ছে রথযাত্রার শুরু। তো রথযাত্রা শুরু, রথ তৈরি শুরু হয়। তারপরে ভগবানকে যে কার্যক্রম নেওয়া হয় বিগ্রহকে নিয়ে, সেটা হয় স্নান পূর্ণিমা থেকে। তো জগন্নাথ মন্দিরে সারা বছরে প্রায় 62 যাত্রা পালন হয়, 62। তার মধ্যে দ্বাদশ যাত্রা হচ্ছে প্রধান। তো দ্বাদশ যাত্রা হচ্ছে মঞ্চে স্নানম, মানে স্নান পূর্ণিমা, রথ বরগত শয়ন চয়ন দ্বয়ম, এই যে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ববর্তী একাদশী, দোল পূর্ণিমা, দমনক, অক্ষয় তৃতীয়া, এরকম করে 12টা উৎসব হয়। তার মধ্যে মুখ্য হচ্ছে দুটো, স্নান পূর্ণিমা আর রথযাত্রা। এর বৈশিষ্ট্যটা কি?
না ভগবানের আরো যত সমস্ত উৎসব লীলা আদি হয়, এই উৎসবতে উৎসব বিগ্রহ বা বিজয় বিগ্রহকে নিয়ে হয়। জগন্নাথের বিভিন্ন লীলার জন্য উৎসব বিগ্রহ রয়েছেন, মদন মোহন রয়েছেন, লক্ষ্মী সরস্বতী রয়েছেন, রাম গোবিন্দ রয়েছেন, সীতারাম লক্ষ্মণ রয়েছেন, নরসিংহ রয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন একটা ঘর আছে জগন্নাথ মন্দির ঠিক দক্ষিণ দিকে, তাকে বলে দক্ষিণ ঘর বলে, ওখানে মূর্তিগুলো রাখা থাকে। কিন্তু এই যে দুটো লীলা, দুটো যাত্রা হয়, স্নান যাত্রা আর রথযাত্রা, এটাকে বলে স্বয়ং লীলা। স্বয়ং লীলা কেন না, এই দুটো লীলাতে ভগবান স্বয়ং তার মূল বিগ্রহ রত্ন সিংহাসন থেকে নেমে তিনি তারা বাহিরে আসেন মানুষকে দর্শন দেওয়ার জন্য। সেজন্য এই দুটো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে যে স্নান যাত্রা, আমি প্রথমে এই স্নান যাত্রা থেকে শুরু করব। স্নান যাত্রা হবে, স্নান যাত্রা পরে আমরা অনসর বা অনবসর লীলা 15 দিন, তার বিভিন্ন দিক থেকে তার আলোচনা করব। অনবসর লীলা, অনবসর লীলা পরে 15 দিন যখন হয়ে যাবে তখন নবযৌবন আর নেত্র উৎসব হবে। নবযৌবন নেত্র উৎসব পরে রথযাত্রা হবে। তো রথযাত্রা 5 দিনে হেরা পঞ্চমী হবে। এই সমস্ত বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা শ্রবণ করব। তো আজকে আমরা এই স্নান যাত্রা সম্পর্কে শ্রবণ করব। তো এই স্নান যাত্রাটি প্রতি বছর এই জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠে চ সম্প্রাপ্তে নক্ষত্র চন্দ্র দৈবতে পৌর্ণমাস্যাম যদা স্নানম সর্বকালম হরিদ্বিজা। এটা হচ্ছে এই পূর্ণমী। তো জ্যৈষ্ঠ মাস পূর্ণমী দিন ব্রহ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে, এই জ্যৈষ্ঠ মাসে পূর্ণমী দিন যে উৎসব হয় সেটাকে বলা হয় স্নান যাত্রা। আর এই স্নান যাত্রা গুন্ডিচা যাত্রা। স্নান গুন্ডিচায় বেনি স্বয়ং লীলা যার পতিত পাবন অর্থে প্রসাদ বাহার। তো ওড়িয়া কবি বর্ণাকে বলছেন যে স্নান যাত্রা গুন্ডিচা যাত্রা এটা হচ্ছে ভগবানের স্বয়ং লীলা। আর এই দুটো লীলা ভগবান কেন করেন না, পতিত পাবন, পতিতদেরকে উদ্ধার করবার জন্য তিনি স্বয়ং রত্ন সিংহাসন পরিত্যাগ করে বাহিরে আসেন। তো এই সম্পর্কে শাস্ত্রে বলা হচ্ছে, জগন্নাথ যখন মন্দিরে দর্শনদান করেন তখন তিনি অত্যন্ত কৃপাময়, করুণাময়। কিন্তু সেই রত্ন সিংহাসন ছেড়ে যখন তিনি রথে আরোহণ করেন, বলা হচ্ছে রথে বামনম দুষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তখন জগন্নাথ মন্দিরের থেকে তার যা করুণার প্রভাব, রথের উপরে আসলে তার করুণার প্রভাব আরো বেশি হয়ে যায়। রথে বামনম দুষ্ট, এটা বামন মাসে হয়। 12টা মাস আছে আমাদের, 12টা তিলক অনুসারে 12টা মাস হয়েছে। তো বামন মাসে হয়েছে, বামনম দুষ্ট বলা হচ্ছে। তো রথের উপরে তার করুণার প্রভাব আর বেশি। পুনশ্চ আবার বলা আছে, রথ থেকে নেমে যখন ভগবান গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবেন, এই গুন্ডিচা মন্দির যাকে সুন্দরাচল বলা হচ্ছে, অভিন্ন বৃন্দাবন হচ্ছে ভগবান জগন্নাথের জন্মস্থান। তো এইখানে তার দর্শন সর্বোৎকৃষ্ট দর্শন, সব থেকে বেশি ফলপ্রদ। এখানে মহাবেদী বা আড়প মণ্ডপের উপরে ভগবান অবস্থান করেন। এইখানে যে 7 দিন ভগবান অবস্থান করার কথা, সেই সময়ে ভগবানের দর্শনকে আড়প দর্শন বলে। তো এই গুন্ডিচা ঘরে ভগবানের দর্শন অত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বর্ণনা করে বলা হচ্ছে যে কেউ যদি জগন্নাথ পুরী মন্দিরে গিয়ে 10 বছর ধরে 10,000 বার দর্শন করবে,
যেই ফল পাবে, যেই ফল লাভ করবে, গুন্ডিচা মন্দিরে অবস্থানকালে যদি একবার দর্শন করবে তাহলে সেই ফল পাবে। তো সেই জন্য তিনি হচ্ছেন পতিত পাবন। পতিত পাবন অর্থে প্রসাদু বাহার, প্রাসাদ প্রাসাদ অর্থাৎ মন্দির থেকে তিনি বেরোচ্ছেন। তো এই স্নান যাত্রা তো এটা রাজা ইন্দ্রদ্যুম্ন সময় থেকে চলছে। তো নীলাদ্রি মহোদয়তে স্বয়ং জগন্নাথ, নীলাদ্রি মহোদয় আর বামদেব সংহিতা, এই দুটো উপরে জগন্নাথের নীতি নিয়ম সব বর্ণনা করা হয়েছে। এই জগন্নাথের সম্পর্কে আমরা যা কিছু বিভিন্ন বিষয় শ্রবণ করছি তার সম্পর্কে কিছু ঐতিহাসিক বিবরণী রয়েছে। ঐতিহাসিকরা বিভিন্নভাবে বর্ণনা করেছেন, কিন্তু ইতিহাসটা তো 2-3 হাজার বছরের ব্যাপার। তার মধ্যে ইতিহাসের ভিত্তিতে জগন্নাথ সম্পর্কে যা বলা হয়েছে, কত হয়তো আজকে থেকে 1500 বছর আগের কথা বল, তার আগের কথা ঐতিহাসিক বিবরণ নেই। কিন্তু ঐতিহাসিক প্রাক ঐতিহাসিক যুগে যে পৌরাণিক যুগে ছিল, তো পুরাণেও বিভিন্ন পুরাণ, স্কন্দ পুরাণ তো প্রচুর বর্ণনা আছে, স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ ইত্যাদি বিভিন্ন পুরাণে। পৌরাণিক যুগের পূর্ব হচ্ছে বৈদিক যুগ। বৈদিক শাস্ত্র বিদ্যায়ও তার বর্ণনা করা হচ্ছে, অন্য কল্পের কথা বর্ণনা করা হচ্ছে। তবে ভগবান জগন্নাথের সম্পর্কে আমরা যা কিছু শ্রবণ করছি, অন্য কল্প থেকে শুরু করে বৈদিক যুগ, পৌরাণিক যুগের কথা, ঐতিহাসিক কথা বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। সেই জন্য জগন্নাথের প্রকট সম্পর্কে, তার লীলা সম্পর্কে, তার তত্ত্ব সম্পর্কে যদি কোনো কিছু দেখলেন মানে মতবিরোধ কথা আছে, তাতে কোনো সন্দেহ করার কিছু নেই। কেননা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের লীলা, বিভিন্ন প্রকার বর্ণনা দেওয়া হয়েছে। তো জগন্নাথ মন্দিরে যা কিছু হয়, নীতি নিয়ম, এগুলি কিছুটা আছে জগন্নাথ স্বয়ং প্রকাশ করেছেন যখন প্রকট হয়েছেন, যে আমাকে এইভাবে সেবা পূজা করবে। আমি যেটা আগে বর্ণনা করলাম বেশি পুরাণ ইত্যাদির মধ্যে, পুরী মন্দির যেটাকে বেশি ফলো করে এটা নীলাদ্রি মহোদয়, বামদেব সংহিতা, এই দুটোতে ভগবানের প্রকট কথা বর্ণনা করা হয়েছে এবং কিভাবে নীতি নিয়ম নিষ্ঠা পূজা বিধি সব কিছু বলা হয়েছে। সেটাকে বেশি করে পুরীতে যারা জগন্নাথের সেবকরা রয়েছেন সেটাকে ফলো করে। তো সেই সময় যখন জগন্নাথ প্রকট হয়েছেন তখন তিনি বলেছেন, জ্যৈষ্ঠ পূর্ণিমা দিন হচ্ছে আমার আবির্ভাব জন্মদিন, এই দিনে আমার মহাস্নান করাতে হবে। তো ইন্দ্র নীলমণি বলে একটা গ্রন্থ আছে, ইন্দ্র নীলমণি গ্রন্থে এই জগন্নাথের প্রকট দিবসের কথা বর্ণনা করা হচ্ছে। প্রতিমা প্রকটান্তে চ জ্যেষ্ঠ চ পূর্ণিমা দিনে অভিষেক প্রকর্তব্য সর্বতীর্থ জলে তথা। তো প্রতিমা প্রকটের পরে জ্যেষ্ঠ পূর্ণিমা দিন এই অভিষেক করতে হয় সমস্ত তীর্থের জল নিয়ে। তো এই যে বিগ্রহকে জল দেওয়া হচ্ছে, আমরা বলছি অভিষেক করা হচ্ছে, এটাকে শাস্ত্রের আহুতি বলে বর্ণনা করা হচ্ছে। আহুতি কি করে? আহুতি তো যজ্ঞতে দেওয়া হয় না, এটা আহুতি হচ্ছে না ভগবান নাকি শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে তিনি যজ্ঞ পুরুষ রূপে যজ্ঞ থেকে আবির্ভূত হয়েছিলেন। তো যজ্ঞের আহুতি দেওয়া হচ্ছে। হিরণ্যগর্ভ দেবেশং যজ্ঞাঙ্গ যজ্ঞ সম্ভবম স্নাপয়ামি সভক্তাশ্চ গৃহাণং মধুসূদনম, এভাবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। তো ব্রহ্মপুরাণে এই আমাদের স্নান পূর্ণিমা বলছি, স্নান যাত্রা বলছি, এটাকে মহাজ্যেষ্ঠ স্নান বলা হচ্ছে। যদি জ্যেষ্ঠ মাস পূর্ণিমাতে হচ্ছে, তো বিভিন্ন পুরাণে বর্ণনা করা হচ্ছে এই যে স্নান পূর্ণিমা, স্নান যাত্রার মানে এর প্রভাব কত বেশি বলা হচ্ছে। ব্রহ্মপুরাণে বলা হচ্ছে এই স্নান যাত্রাটার অত প্রভাব আছে
এই সমস্ত মর্তলোককে উদ্ধার করতে পারে। আল্লেখ লভতে মর্ত বিস্তরস্তৎপরমৎ পদম, সমস্ত মর্তলোক উদ্ধার পাবে এই স্নান যাত্রা করলে। আর এই স্নান যাত্রা সম্পর্কে বৈশিষ্ট্য বর্ণনা করে বলা হচ্ছে, এই স্নান যাত্রা বিশেষ করে যারা দিনহীন তাদের হিতের জন্য সর্বপাপ নাশক। এটা বিশেষ করে আগে তো ব্রহ্মপুরাণে বলা হলো সারা মর্তলোক উদ্ধার পাবে, এখানে বলা হচ্ছে কি না রাষ্ট্র কল্যাণ হবে, রাষ্ট্র কল্যাণ হবে। পঞ্চস্নান বরশ্রেষ্ঠ রাষ্ট্র কল্যাণ হে, তবে এটাও শাস্ত্রে বর্ণনা করা আছে যে মর্তলোকের কল্যাণ হবে আর রাষ্ট্রের কল্যাণ হবে। দীন হিতার্থম সর্বকর্ম সনাশন, দীনহীনদেরকে উদ্ধার করবে, সমস্ত পাপকে এটা শেষ করবে। তো আবার এখানে বলা হচ্ছে যে এই স্নান পূর্ণিমা যে সবাইয়ের কল্যাণ করবে। স্নাপয়ে তীর্থতায়ন সর্বমঙ্গল সিদ্ধায়, সবার একটি অত্যন্ত মঙ্গলময়। তো এই হচ্ছে স্নান পূর্ণিমার মহিমা আমি বর্ণনা করে বললাম। তো এই স্নান পূর্ণিমা স্নান গঙ্গা দ্বারে তো বৈশাখী জ্যেষ্ঠ তু পুরুষোত্তম। তো পুরুষোত্তম মানে পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে এই জ্যেষ্ঠ মাস হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। বিভিন্ন জায়গায় তীর্থক্ষেত্রে এক একটা মাসও শ্রেষ্ঠ। গঙ্গার দ্বারে হরিদ্বারে বৈশাখ মাস শ্রেষ্ঠ, পুরীতে জ্যেষ্ঠ মাস শ্রেষ্ঠ, আষাঢ়ে কঙ্খল আষাঢ় শ্রেষ্ঠ, কেদারনাথ শ্রাবণ মাসে শ্রেষ্ঠ। জ্যেষ্ঠ মাস হচ্ছে জ্যেষ্ঠ পূর্ণিমা, পুরী জনে খুব প্রশস্ত। তো এখানে বর্ণনা করে বলা হচ্ছে এই স্নান মণ্ডপ করা হয়েছে। আপনারা যারা পুরীতে গিয়েছেন স্নান মণ্ডপ দর্শন করেছেন, আনন্দ বাজার রয়েছে। এই স্নান মণ্ডপটি জগন্নাথ পুরী যে টেম্পল মন্দির ক্যাম্পাস এরিয়া ভিতরে রয়েছে। আনন্দ বাজারে কোন দিকে না উত্তর পূর্ব কোণে যে আনন্দ বাজার, তার মধ্যে রয়েছে এই আপনার স্নান মণ্ডপ। স্নান মণ্ডপের বিস্তৃত বর্ণনা আছে, তার ভিতরে আমি যাচ্ছি না। তো এই স্নান যাত্রা যেদিন হবে তো তার অনেক নীতি নিয়ম বিধিবিধান আছে। এই যে জলটা আসে স্নানের জন্য, এটা সোনা কুয়া বলে একটা কুয়া আছে। এই কুয়াটা কোথায় আছে? পরের বার যাবেন দেখবেন যে উত্তর দ্বার আছে। কৈলি বৈকুণ্ঠ থেকে নেমে সোজা দরজার দিকে যখন যাবেন, একদম দরজার আগে বাঁ দিকে শীতলা দেবীর মন্দির আছে। এই শীতলা দেবীর মন্দিরের সামনে এই সোনা কুয়া আছে, এগুলো সোনা কুয়া, স্বর্ণকূপ বলে। এখানে এই কুয়াটা সোনাতে তৈরি নয়, এই কুয়া ভিতরে কোনো সোনাও নেই। কিন্তু কথিত আছে যে রাজা কপিলেন্দ্র দেব এক সময় এই মন্দির খুব জীর্ণ শীর্ণ হয়ে গেছিল, তার পুনরুদ্ধার করবার জন্য ইচ্ছা করলেন। তো প্রচুর টাকা দরকার, কোথা থেকে পাবেন? তো তখন এই কুয়ার মধ্যে তিনি অনেক সোনা এনে জমা করেছিলেন। ওই সোনা খরচা করে তিনি কিছু মন্দির নির্মাণ করেছেন, আর কিছু জগন্নাথের বিভিন্ন অলঙ্কারাদি তৈরি করেছেন, তাকে বলে সোনা কুয়া। তো এই স্নান যাত্রা 8টি অঙ্গ আছে, মানে 8 প্রকারের সেরেমনি নিয়ে এই স্নান যাত্রা হয়। তার মধ্যে প্রথমটা চতুর্থী হোম, মানে পূর্ণিমা দিন তো স্নান যাত্রা হয়, তো আগে রাত্রিরে একটা হোম হয়, তাহলে চতুর্থী হোম। তারপরে কূপ সংস্কার, যে সোনা কুয়া আছে যেখান থেকে জল আসে 108 কলস ভরে, সোনা কলস, রূপা কলস, তামা কলস, বিভিন্ন কলস দিয়ে এই জলটা আসে। এই কুয়াটা সারা বছর কোনো কাজে ব্যবহার হয় না, এটা বন্ধ থাকে।
তো চতুর্দশী দিন এটা কূপ সংস্কার হবে, পুরো জল টল সব বাইর করে দেবে, আর সঙ্গে সঙ্গে জল ভরে যাবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে জলে ভরে যাবে। তো চতুর্থী হোম হবে, চতুর্দশী দিন কূপ সংস্কার হবে, জল অধিবাস হবে, তারপরে স্নান বেদী পহণ্ডি বিজয় হবে, মঞ্চে স্নান হবে, গজবদন বেশ হবে, প্রসাদ লাগি হবে, অনসর পিণ্ডি বিজয় সব হয়ে গেলে আবার অনসর ঘরে ভগবান প্রবেশ করবেন। ওই যে স্নান করতে যে সিংহাসন থেকে নামবেন, আরও সিংহাসনে উঠবে না। স্নানের পরে আরও সিংহাসনে উঠবে না। সিংহাসন গর্ভ মন্দিরের সামনে একটা বাঁশের বেড়া তৈরি হবে, তার মধ্যে সেই ঘরে থেকে তাকে বলে অনসর, গুমটি, গুমটি বা ঘর বলে তাকে বলে। তো এই 8 প্রকারের সেবা রয়েছে। আমি সংক্ষেপে এক এক লাইনে এক একটা সেবা বর্ণনা করব। তো জ্যৈষ্ঠ মাস শুক্ল চতুর্দশী, এটাতে কি হয় না, ওই দক্ষিণঘর যে বলেছিলাম, দক্ষিণঘরে যেখানে ভগবানের বিভিন্ন বিজয় বিগ্রহ রাখা হয়, তো সেইখানে একটা হোম হবে। আর সেদিন জল অধিবাস হবে, আমাদের অধিবাস হয়, জল অধিবাস হবে, ঠিক আছে। তারপরে এই কূপ সংস্কার করা হবে। তো এই কুয়া থেকে 108 কলস জল না হবে। তো এটা সুনা গোসাই একজন সেবক রয়েছেন, এই সুনা গোসাই প্রথম 2 ভাঁড় জল সেখান থেকে নেবেন আর স্নান মণ্ডপে, বাকি পান্ডারা নেবেন। 108 কলস জল তারা এভাবে নিয়ে যাবে। আর যে 108 কলস জল আছে, এই 108 কলস জল থেকে মনে রাখবেন, বলভদ্রকে 33টা কলস জলে স্নান করানো হবে, 33টা কলস জল। জগন্নাথকে 35 কলস জল ব্যবহার করা হবে। সুভদ্রার জন্য 22টা কলস জল ব্যবহার করা হবে। আর সুদর্শনের জন্য 18টা কুম্ভ বা কলস ব্যবহার করা হবে। তো এতে বর্ণনা করা হচ্ছে যে, তো এখানে মন্ত্র মাধ্যমে স্নান করাবে, অধিবাস যখন করবে পুরুষ সূক্ত পাঠ করা হবে, পরে ওই যে জল আনা হবে মন্ত্রের মাধ্যমে, পৃথিবীর যত তীর্থ আছে সব তীর্থের জল সেখানে আবাহন করে সেখানে রাখা হবে। বলা হয়েছিল না, সর্বতীর্থময় কূপ তত্রাস্তে নির্মল সূচি, তদা ভগবতী তত্র প্রত্যক্ষা ভগবতী পূজা। তো সমস্ত তীর্থ সেখানে প্রবেশ করে। আর সেই জলের মধ্যে আবার কি হবে না, 27 মহৌষধি মিশাবে, আর 8 প্রকার গন্ধ তার সঙ্গে মিশ্রিত হবে। তো মিশ্রিত হবে। আর স্নান মণ্ডপ সুন্দরভাবে মালা দিয়ে সাজানো হবে। আর তারপরে কি হবে না, ভগবানকে পহণ্ডি বিজয় করা হবে। পহণ্ডি, এই পহণ্ডি বিজয় আপনার নাম শুনেছেন, চৈতন্য চরিতামৃতে পাণ্ডু বিজয় বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু ওড়িশা বলে পহণ্ডি বিজয়। এই পহণ্ডি মানেটা কি? পহণ্ডি মানে হচ্ছে, ওড়িশাতে প্রতি পদক্ষেপকে পাহুণ্ড বলে। আমরা পায়ে পায়ে এগোবো, একটা পা যে ফেলছি তাকে বলে পাহুণ্ড, আরেকটা বলে আরেক পাহুণ্ড বলে। তো সেই জন্য ভগবান জগন্নাথকে তো কেউ তুলে নিয়ে আসতে পারে না, তাকে এরকম একটা বালিশ থাকে, তুলবে আবার রাখবে, তুলবে আবার লাগবে, এরকম করে নিয়ে যায়। পাহুণ্ড ফেলে ফেলে আসে, তাই পহণ্ডি বিজয়টাকে বলে। তো 2 প্রকারের পহণ্ডি বিজয় আছে, একটা হচ্ছে ধাড়ি পহণ্ডি, একটা হচ্ছে গতি পহণ্ডি। ধাড়ি পহণ্ডি মানে কি হয় না, যে বলদেব, সুদর্শন, বলদেব, সুভদ্রা, জগন্নাথ একের পরে এক লাইন করে আসবে। ধাড়ি মানে লাইন, তো সেটা বলে ধাড়ি পহণ্ডি। আর একটা হচ্ছে গটি পহণ্ডি। গটি পহণ্ডি মানে এক বিগ্রহ করে আনা হবে, মানে একটা বিগ্রহ যাওয়ার সময় মন্দির থেকে স্নান মণ্ডপে যাবে, ধাড়ি পহণ্ডিতে যাবে, বিগ্রহ একসঙ্গে লাইন করে নিয়ে যাবে। আর ফিরবার সময় গটি পহণ্ডি, মানে একটা বিগ্রহকে স্নান মঞ্চ থেকে এনে মন্দির রাখবে, তারপরে যাবে, 8 বিগ্রহকে আনবে।
তারপরে যাবে আরেকটা বিগ্রহ, এক একটা বিগ্রহকে নিয়ে আসবে, তাকে বলে গুট্টি বহন্ডি। তো এই যাওয়ার রাস্তায়, আসার রাস্তায় বিভিন্ন প্রকার পূজার বিধিবিধান রয়েছে। কোন দরজা দিয়ে ভগবান যাবে, কোন সিঁড়ি দিয়ে নামবে, কোথায় কি পূজা হবে, তারও বিভিন্ন বর্ণনা করা হয়েছে। তারপরে জগন্নাথ মন্দিরে যেভাবে নীতি নিয়ম পালন করে কাজ করা হয়, আমার মনে হয় না পৃথিবীতে কি আমার মনে হয় পৃথিবীতে এরকম আরো কোথায় করা যাবে না। তো ঠিক আছে, তো কি হবে না, তারপর ভগবানকে স্নান করানো হবে। তো 108 কলস যে জল থাকবে, ওই জলটা স্নান মণ্ডপে নিয়ে স্নান করানো হবে। ওই স্নান সময় কি করবে না, বৈদিক সমুদ্র জ্যেষ্ঠ মন্ত্র, সহস্রাক্ষ মন্ত্র, পুরুষ সূক্ত পাঠ হবে। এই মন্ত্র দিয়ে ভগবানকে স্নান করানো হবে। তারপরে স্নান হয়ে যাওয়ার পরে ভগবানকে গণপতি বেশ, গজমুখ বেশ পড়ানো হবে। তো এটা মঠের জন্য ফিক্স সেবা আছে, তারা দিয়ে যায়। আপনারা এই গণপতি ভট্টের কথা সবাই শুনেছেন। গজবেশ কীভাবে, এটা আমি 2 লাইনে কথাটা বলছি। এই গণপতি ভট্ট সে গণেশের ভক্ত ছিল। জগন্নাথে দেখেছে তো আমার গণেশের মতন নয়, দুঃখী হয়ে চলে যাচ্ছিল। তো জগন্নাথ এসে না, আসো তুমি তোমার ভগবানকে দেখতে পারবে। তিনি সেই সেই স্নান মণ্ডপে থেকে যখন গণপতি ভট্ট ফিরে এসেছে, তখন জগন্নাথ কি করেছেন, তার সেই গজ বেশ, গজমুখ দেখিয়েছেন। তখন সে প্রার্থনা করে বলেছিল, প্রভু এই লীলার স্মৃতির জন্য প্রতি বছর স্নান মণ্ডপে যখন আপনি থাকবেন, এই রূপে সবাইকে দর্শন দেবেন। সেই জন্য আজকেও পর্যন্ত সেভাবে একে দর্শন দেওয়া হচ্ছে। তো এইভাবে আমি বর্ণনা করলাম এই স্নান পূর্ণিমা। এখন আমরা স্নান পূর্ণিমা হয়ে গেল। স্নান পূর্ণিমা পরে ভগবান ফিরে যাবে। তখন যখন ভগবান ফিরে যাবে, দক্ষিণ মুখ হয়ে প্রবেশ করবে। এই দক্ষিণ মুখ হয়ে যখন প্রবেশ করবে, তখন দক্ষিণ থেকে বিভীষণ আছেন। এই বিভীষণ এসে তিনি আরতি করবে। প্রতি মহাপ্ত রয়েছেন, সেটা বিশেষ আরতি। সেই সময় যে ভগবানকে দর্শন করে তার একটা বিশেষ ফল পাওয়া যায়। তার ভগবান যে মন্দিরে ফিরে যাবে, আর সিংহাসন উপরে তিনি যাবেন না। তো তিনি অনবসর ঘরে তিনি অবস্থান করবেন। তো আমরা এখনই এই অনবসর সম্পর্কে বা অনসর সম্পর্কে কিছুটা শ্রবণ করব। তো এই স্নান পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এই 15 দিন এটাকে ভগবানকে একদম বিজন মানে কি নির্জনে ভগবানকে রাখা যায়। তা হলো অনবসর। 9 বছর অনবসর বলা হচ্ছে। ওখানে ভগবানকে রুদ্ধ ঘরে রেখে বহু গুপ্ত কার্য করা হয়। যেহেতু রুদ্ধ ঘরে ভগবানকে রাখা হয়, তাই বলা হয় নিরোধালয় কৃত্য। নিরোধ মানে রুদ্ধ, আলয় মানে ঘর, নিরোধালয় কৃত্য। এই অনবসর ঘরে কি হয় এটা ভালো করে সবাই শ্রবণ করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এটাকে বলা হচ্ছে কি এই 15 দিন ভগবান সেখানে অবস্থান করেন। তো এই ভগবান সেখানে 15 দিন কেন থাকেন না, আমরা জানি যে যখন ইন্দ্রদ্যুম্ন 1000 অশ্বমেধ যজ্ঞ করেছেন, তারপর দারু প্রাপ্ত হয়েছেন। দারু প্রাপ্ত হয় এই 15 দিনের মধ্যে এই বিগ্রহ নির্মাণ হয়েছিল। আপনারা সবাই সে লীলা শ্রবণ করেছেন। সেই বুড়ো কাঠ মিস্ত্রি এসে বলল, 21 দিন আমাকে সময় দাও, আমি বিগ্রহ নির্মাণ করব। 15 দিন পর কোনো আওয়াজ হলো না। রানী গুন্ডিচা বললেন রাজাকে, না মন্দির খুলতেই হবে। তো খুলে দেখছে বিগ্রহ সম্পূর্ণ হয় না। তারা বলছে বিগ্রহ সম্পূর্ণ হয়, কিন্তু বিগ্রহ বলছে না এইটাই আমার স্বরূপ, এই স্বরূপে তুমি আমাকে পূজা করলে ফল পাবে। তো এই যে 15 দিন, এই 15 দিন অনবসর, সেই 15 দিনের মধ্যে ভগবানের বিগ্রহ
সংস্কার করা হয়। সেই কাজটা ভগবান বিগ্রহ সেখানে তখন সংস্কার করা হয়। তো ভগবানের বিগ্রহ কিভাবে সংস্কার করা হয় সে কথা আমরা বর্ণনা করে শ্রবণ করব। ওই সময় কি করে না, তার পূর্ব বছর সংস্কার সময় মানে জগন্নাথের বিগ্রহ তো ভিতরে তো কাঠ আছে, দারুর ভিতরে ব্রহ্ম বস্তু রয়েছে। তো দারুর উপরে বহু আবরণ রয়েছে, লেপ রয়েছে, আবরণ রয়েছে, গাত্র আচ্ছাদন করা থাকে। তো প্রতি বছর কি করা হয়, এই অনবসর সময়ে এই পূর্ব বছরের যে সংস্কার ছিল সেটাকে খুলে আবার নতুন সংস্কার করা হয়। তো এই সম্পর্কে স্কন্দ পুরাণে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে যে কিভাবে এটা করা যাবে। কারণ এই গাত্র লেম্পন আর গাত্র আচ্ছাদন এটা বহুত গুরুত্ব, কেননা শাস্ত্রে বলা আছে কেউ যেন ভগবান জগন্নাথের এই দারু রূপটা না দর্শন করে। দারু রূপ যদি দর্শন করে মানে এই গাত্র লেপ ব্যতীত যদি কেউ ভগবান, এটা দারুটা হচ্ছে দিব্য মূর্তি, তাকে কেউ দেখতে পারে না। দিব্য মূর্তিটাকে শুধু দৈতাপতিরা দেখতে পারে আর পতি মহাপাত্র, আর কেউ দেখতে, পান্ডারা দেখতে পারে না মানে। তো কেউ যদি ভুল দেখে ফেলবে, তো যখন গাত্র লেপ নাই, গাত্র আচ্ছাদন নাই, তাহলে কি হবে, সে চিরকাল নরক বাস করবে, বিভিন্ন প্রকারের সে দেশে ক্ষতি হবে। তো একমাত্র বিশ্বাবসু পরিবারের যে বিশ্বাবসু বৈষ্ণব শ্রেষ্ঠ বিশ্বাবসু ছিলেন, তো নীলমাধবকে তিনি অর্চনা করেছিলেন। তো ওনার যে পুরোহিত বিদ্যাপতি তা বন্ধু ছিল, তো এই বিশ্বাবসু আর বিদ্যাপতি তাদের বংশের লোকেরাই এই সেবা করতে পারবে। বিশ্বাবসুর বংশের লোক দৈতাপতি, আর বিদ্যাপতি ব্রাহ্মণ ছিল, তারা হচ্ছে পতি মহাপাত্র, তাদের ছাড়া আর কেউ এই সেবা করতে পারবে না। তো এইটা হয়ে গেল এই 15 দিন কেন অনবসর, 15 দিন মধ্যে বিগ্রহ তৈরি হয়েছিল। আরেকটা বলা আছে এই 15 দিন আর কি হয়, একটা তো বিগ্রহ ঠিক করা হয়, বলা হচ্ছে ভগবানের জ্বর লীলা, সেও ঠিক স্নানকে জ্বর হয়, কিন্তু ভগবানের এই জ্বর লীলা তো ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর নয়, আর ডেঙ্গু জ্বর নয়, এটা ভগবানের দিব্য জ্বর। এই জ্বরের মাধ্যমে ভগবান ভক্তকে তার আর ঘনিষ্ঠ সেবা করবার জন্য সুযোগ দিচ্ছেন। এই সম্পর্কে 15 দিন মধ্যে কি হয় সেই সম্পর্কে চৈতন্য চরিতামৃতে বলা আছে, 15 দিন ঈশ্বর মহালক্ষ্মী লয়া, তার সঙ্গে ক্রীড়া কইল নিবৃত্তে বসিয়া। এই 15 দিন জগন্নাথ মহালক্ষ্মীর সঙ্গে নিবৃত্ত লীলা করে, এখানে খুব গুপ্ত সেবা হয়। এই সম্পর্কে আমি একটা লীলা আপনাদের বলবো, আমার এই প্রসঙ্গ বলবো। তো এইভাবে আমরা দেখলাম কি এই অনবসর ঘর তৈরি হয়। তখন অনবসর হয় তখন সবাই আমাকে জিজ্ঞাসা করছে, মহারাজ কি ভোগ লাগাবো, কি করব। আসলে এই বিগ্রহ তো অঙ্গরাগতে হয়, কিন্তু পুরীতে কি করে না, ভগবানকে ঢাকা দিয়ে যে বাঁশের বেড়া দিয়ে ঘর তৈরি হয়, তো বাহির দিয়ে কি করে চিত্রপট লাগিয়ে দেয়। ওই চিত্রপটটা ঠিক জগন্নাথ বলদেব সুভদ্রার চিত্রপট নয়, সেটা আলাদা চিত্রপট। এই চিত্রপটের ভিতরে থাকে অনন্ত দেবের রূপ থাকে, আর সুভদ্রা আর নারায়ণ, মহানারায়ণ এরকম থাকে, চিত্রপট থাকে, 3টে চিত্রপট থাকে। তো যখন বলদেব থাকবে সেই শেষ থাকে, তারপরে ভুবনেশ্বরী মাঝে থাকবে, তারপর নারায়ণ ডান দিকে থাকবে। শেষদেব, ভুবনেশ্বরী, নারায়ণ, এই চিত্রপটটা সে একটা বিশেষ চিত্রপট, পুরীতে আপনারা দেখতে পাবেন। সেই ফটো দিয়ে চিত্রপট দিয়ে পুজো হয়, সব কিছু পুজো চিত্রপট দিয়ে হয়। আর চিত্রপটের সামনে কি করে, তাদের বিজয় বিগ্রহগুলি স্থাপন করে। যেরকম যেখানে শেষদেব ফটো থাকবে, সেখানে রাম, কৃষ্ণ আর নরসিংহ এই 3টে বিগ্রহ থাকবে। আর ভুবনেশ্বরী চিত্রপটে যেখানে থাকবে,
সেখানে শ্রীদেবী ভূদেবী এই বিজয় বিগ্রহ থাকবে। আর মহানারায়ণ চিত্রপট যেখানে থাকবে সেখানে দোলগোবিন্দ আর মদন মোহন, এইরকম 3টে চিত্র আর 7টে মূর্তি, তো 10টা। আমি এটা ডিটেল বলছি এই জন্য না, অনেক সময় প্রশ্ন করে সেসব কী পূজা করবো, কাকে ভোগ লাগাবো, দর্শন কি হবে, হ্যাঁ, সেই জন্য এগুলো জানলে সবাই একটা সুবিধা হবে। তো বলা হচ্ছে এই মন্দিরে, শ্রীমন্দিরে 11 মাস ব্রাহ্মণরা পূজা করবে। বছর মধ্যে 11 মাস কি হবে না, আর্য পূজা পদ্ধতি অনুসারে পূজা হবে, আর্য পূজা পদ্ধতি। আর 1 মাস এই স্নান পূর্ণিমা থেকে পুরা অনবসর হবে, তারপরে জগন্নাথ গুন্ডিচা মন্দিরে যাবে। এই 1 মাসটা কিন্তু এই সবর বিশ্বাবসু বংশধর, বিদ্যাপতি বংশধর তারা এই পূজা করবে, ঠিক আছে। তো এই পূজার সময় ভগবানের কি কি ভোগ লাগানো হয়, এটা অনেক ভক্তরা জিজ্ঞাসা করে। তো এখানে এই দৈতাপতিরা কি করবে, পত্র পুষ্প ফল মূল পানক মানে পোনা, একরকম শরবত, হ্যাঁ, তারা কি করবে না ভগবানকে ভোগ লাগায়। তাকে বলে অনসর পোনা, পোনা মানে পানক, হ্যাঁ, বা শরবত। তো প্রতিদিন 2 বার তারা এটা ভোগ লাগাবে। দুধ আছে, দুধের সর নেবে, তার সঙ্গে কর্পূর, চন্দন, জাইফল, নবাত, নবাতটা বাংলায় তোমার বুঝতে পারবে না, ওড়িশাতে আছে, ওটা চিনিকে গলিয়ে একটা পাথরের মতন মিষ্টি বানাবে, নবাত বলে। এটা খুব শুদ্ধ পবিত্র। এই সমস্ত মিশাবে, দুধের সর, কর্পূর, চন্দন, জাইফল আর নবাত। যদি আগামী বছর ভক্তরা এরকম ভগবান নিবেদন করতে চায় তারা করতে পারে। তারা কি করবে, 14টা বড় পাত্র, 14টা সান গ্লাস নেবে। আর একে হলো প্রপানক, এই প্রপানক তার ভগবানকে তার নিবেদন করে, এটা শরবত খায়, ঠিক আছে। তারপর আর কি খায়, তার কি করে আগে রাত্রে মুখকে ভিজিয়ে রাখে। এটা রাঘব দাস একটা মঠ আছে, পুরীতে যে জগন্নাথ মন্দির আছে বহু মঠ আছে, তো এক একটা মঠের জন্য এক একটা সেবা দেওয়া থাকে, বিভিন্ন সেবা বিভিন্ন মঠ থেকে করে, রাজার সময় থেকে রয়েছে। আর ভগবান কি দিয়ে মুখটা আগে রাতে ভিজিয়ে রাখবে, ওই ভিজে নরম হয়ে যাবে, তো সেইটা আর তার সঙ্গে কাঁঠাল, এইটাকে ভগবানকে লাগাবে। এইটা একটা বিশেষ ভোগ, মৈলম ভোগ বলে। মুখ ভিজা মুখ আর কাঁঠাল, এটা ভগবানকে দেবে। তো এইভাবে দৈতাপতিরা বিভিন্ন প্রকারের পানীয় আর ভোগ প্রস্তুত করে পতি মহাপাত্রকে ডাকবে, আর পতি মহাপাত্র কি করবে সেগুলি ভোগ লাগাবে। তো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে ভোগ লাগবে 15 দিন, এই 15 দিন এই ভোগটাকে ওই পতি মহাপাত্র দৈতাপতিরা খাবে। আর কোথায় খাবে না, ওই ঠাকুরের ঘরে বসে খাবে সেখানে। আর 15 দিন ওই প্রসাদ বাহিরে আসবে না, ওইখানে পড়ে থাকবে। কাল দ্বয়পি নৃপতি নির্মাল্যম, যে বহির ন যায়, বাহিরে আসবে না। নির্মাল্য মানে কি, ভগবানের যে প্রসাদ ওইখানে পড়ে থাকবে। 15 দিন পরে বেরোবে। আমি একবার ওই প্রসাদ পেয়েছি, তো 15 দিন পরে বেরোয়, সব যেন ফ্রিজ থেকে আসে, কিছু প্রসাদ নষ্ট হয় না। তো তারা সে খায়, আবার বলা কি সে ঘরও পরিষ্কার করবে না, সে একটু নাকি সেখানে সেরকম পড়ে থাকে। তো এইভাবে বিভিন্ন রকমের সেবা দেয়। আর একটা ঔষধও দেয়। তো ঔষধটা হচ্ছে প্রথম 5 দিন পাচন দেবে, পাচনটা কি দিয়ে তৈরি করে জানতে হবে। আর শেষে 10 দিন 10 মূল মোদক দেবে। প্রথম 5 দিন হচ্ছে পাচন, আর শেষে 10 দিন হচ্ছে 10 মূল মোদক দেবে। তো এখনই আমি আপনাদের কাছে যে বিগ্রহ সংস্কার হবে, খুব ইন্টারেস্টিং, ওটা বলবো। মানে কীভাবে যে ভগবানের শরীর আছে,
এই দৃঢ়তার সঙ্গে সেখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে। শুনুন ভালো করে, এই 15 দিনের মধ্যে যে সংস্কার করা হবে, তো প্রথম মানে প্রতিপদা থেকে শুরু হবে। হ্যাঁ, পূর্ণিমা দিন তো স্নান পূর্ণিমা হয়ে গেল, তার পরের দিন বাংলা কি বলে জানি না, উড়িষ্যাতে প্রতিপদা বলে। তারপর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। এর মধ্যে ভগবানের কি করবে না, লেপ দেবে, বিভিন্ন রকম জিনিস আছে। পঞ্চমী তিথি মানে কোন কোন তিথিতে ভগবানের শরীরে কি কি সংস্কার হবে তারও বিধান আছে। তো পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত সেটা কি করবে না, পরশ জঙ্গন করবে। কিরকম করবে না, রাশি তেল, চুয়া, কর্পূর আর ধুন। রাশি তেল, চুয়া, কর্পূর, ধুন এগুলো পুরো ভগবানকে লেপ করা হবে। ওখানে জগন্নাথে কোনো কেমিক্যাল দিয়ে পেন্ট দিয়ে পেন্টিং করা হয় না, সব অর্গানিক জিনিস দিয়ে করা হয়। আর বিভিন্ন স্তর মানে যে দিব্য মূর্তি দারুর আছে তারও বিভিন্ন স্তরের লেপ দেওয়া হবে। তো একটা হচ্ছে রাশি তেল, চুয়া, কর্পূর, ঝুনা, তাকে বলে ফুলুরি লাগি। তারপরে অষ্টমী দিন হবে কি না, বিগ্রহের উপরে এটা পাট বা সিল্ক কাপড় জড়ানো হবে। এই যে সিল্ক কাপড় জড়ানো হবে, এই সিল্ক কাপড়টা যে ভগবান নাড়ি, না শিরা প্রশিরা আছে না, শিরা প্রশিরা, এই ভগবানের শিরা প্রশিরা কল্পনা করে একটা পাটবস্ত্র ভগবানকে বাঁধা হবে। এই পাটবস্ত্র খুব গুরুত্বপূর্ণ। উড়িষ্যা বলে সিরি কাপড়া। সিরি কাপড়া মানে খুব দাম, খুব তার গুরুত্ব রয়েছে সিরি কাপড়া। তো সেই দিন এটা 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 অষ্টমী তিথি হবে। আর তখন এই দিন ক্ষীর অক্ষত চূর্ণ চুয়া রন্ধন করে শ্রী অঙ্গে এটা মজ্জা কল্পনা করা হবে। তারপরে একটা তো হয়ে গেল শিরা প্রশিরা, হাড়ি আছে, মজ্জা আছে না, হাড়িতে মজ্জা আছে, তো মজ্জাও তৈরি হবে। মজ্জা বলে কল্পনা করে দুধ, অক্ষত চূর্ণ মানে আতপ চালের চূর্ণ আর চুয়া, এটাকে বয়েল করে রান্না করে সেটা ভগবানের লেপ দেওয়া হবে। অষ্টম দিন শিরা প্রশিরা হয়ে গেল আর মজ্জা হয়ে গেল। তো নবমী দিন কি করবে, নবমী দিন রাশি তেল আর ধুন এই যদি আর একবার লেপ করা হবে। এটাকে বলা হচ্ছে মসৃণ লেপ। আর দশমী দিন কি করবে না, ভগবানকে 3টে পিণ্ডির উপরে বসাবে, চাকা পিণ্ডির উপরে বসাবে দশমীর দিন। তো দশম তিথিতে কি হবে না, ভগবান রক্ত সংকল্প, রক্ত কল্পনা করবে। তো শিরা প্রশিরা হয়ে গেল, মজ্জা হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, এগুলো রক্ত হবে। তো একদিনই ভগবান আর একটা লেয়ার লেপট দেবে, কস্তুরি থাকবে, কুমকুম থাকবে, চন্দন থাকবে। তো রক্ত লেপন করা হবে দশমী তিথিতে। না মানে 15 দিন থাকবে, তো এক এক দিন এক এক রকমের লেখ। আর একাদশী দিন কি হবে না, মাংস কল্পনা করবে। মাংস কল্পনা করে পুরো শরীরে চন্দন লাগি হবে, চন্দন লাগি করা হবে। এটাকে বলে খড়ি লাগি। এক একটা লাগি বলে, চন্দন লাগি, খড়ি লাগি, বিভিন্ন রকম। এটা একাদশী, এটা একাদশী হয়ে গেল। তারপরে মাংস হয়ে গেল। তো দ্বাদশী দিনে কি করবে না, মাংসের চমড়া লাগাবে। এটা শুক্ল বস্ত্র, এটা সূত্রের বস্ত্র দিয়ে শুকনো, এটা আবার ভগবানের শরীরে চারপাশে জড়ানো হবে। সেটাকে বলা হচ্ছে কি না চর্ম হয়ে গেল। আর পাদ, সেদিন পাদ রচনা করবে। আর পাদ রচনার দিন সে শব্দ কেউ শুনবে না, সে শঙ্খ বাজবে, ঘণ্ট বাজবে। এমনি জগন্নাথ যখন অনসরে থাকে, কোনো উৎসব হবে না, কোনো শঙ্খ বাজবে না, কোনো ঘণ্ট বাজবে না, কোনো কিছু নেই। জগন্নাথের শরীর খারাপ না, কিন্তু ওই সময়টা কেন সেই আওয়াজ যেন বাহিরে কেউ না শুনে। যদি কেউ শুনবে তাহলে কি হবে, সে মানে কালা হয়ে যাবে, আর শুনতে পারবে না। তো শেষে কি হবে, এখন তো শিরা প্রশিরা হয়ে গেল, মজ্জা হয়ে গেল, তারপরে কি রক্ত হলো, মাংস হলো, চর্ম হয়ে গেল, লোম। শেষে কি করবে, ঔষধ আর কর্পূর দিয়ে লোম কল্পনা করে একটা আবার লেপ দেওয়া হবে।
এটাকে ওষ্ঠ লাগি বলা হয়। এক একটা যে লেপ দেওয়া হচ্ছে এক একটা লাগি, মানে কত বিধিবিধান, মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে ভগবান নিরাকার হয়। হ্যাঁ, তো সারা হিন্দুরা যে শঙ্করাচার্য মায়াবাদীরা বলে নিরাকার, যার মধ্যে এত বিধিবিধান করে মাংস হাড্ডি মজ্জা সব কল্পনা করা আছে। হ্যাঁ, অত ডিটেলসে নিরাকার হয় কি করে। তো এইভাবে করে ত্রয়োদশ দিন যখন দ্বাদশী হয়ে গেল, দ্বাদশীতে সব লোম হয়ে গেল, ত্রয়োদশ দিন কি করবে, বিগ্রহ সব রং দেবে, রং, হ্যাঁ, চিত্র বিচিত্র করা হবে, রং দেবে। তো করে তাকে বলে কনক লাগি, কনক লাগি বলে না, বনক লাগি। হ্যাঁ, তো কনক লাগি হবে। এই তো এগুলো সব হয়ে যাবে অমাবস্যা রাত্রিরে, অমাবস্যার দিন দর্শন দেবে। হ্যাঁ, তারা আগে রাত্রিরে এসে রং টং দর্শন দেবে, কিন্তু চক্ষুটা দর্শন খুলবে না। ছোট নেত্র উৎসব, তার পরের দিন আমরা কালকে এই নেত্র উৎসব সম্পর্কে আলোচনা করব। তো তারপরে এইভাবে আছে, আর এইসব রেস্ট্রিকশন রয়েছে। তো এই ব্যাপার নিয়ে আর কিছু বর্ণনা আছে, আমি বলবো না যেহেতু সময় হয়ে গেছে। আমি এটা লীলা বলবো এই ব্যাপারে, এই অনবসর সময়ের লীলা একটা দুটো বলি। এই বিধিবিধান সব বললাম, সব ডিটেল। তো এটা সম্পর্কে আপনার জানা থাকলো, যদি এটাতে কিছু অন্তত কি ভোগ নিবেদন করা হয়, কি পূজা করা হয়, সেটাকে আমরা ঘরে করতে পারবো। আর তো বেশি কিছু করা যাবে না ঘরে। তো যেটা বলছিলাম, এইটা নিয়ে আমি দুটো লীলা বলবো, অনবসর লীলা। তো এই অনবসর লীলা অনবসর লীলা যে ভগবানের সাথে গুপ্ত সেবা হয়, সেই জন্য কেউ তাকে দর্শন করে না। তো একবার এটা তান্ত্রিক এসেছিল পুরীতে, তার নাম হচ্ছে কর্মামগিরি। ও উত্তর ভারত থেকে এসেছিল। ও শাস্ত্র থেকে শুনেছে যে জগন্নাথের দর্শন করলে মুক্তি পাওয়া যায়, স্বয়ং ভগবান দর্শন দিচ্ছেন। তো খুব আশা করে এসেছে যে তান্ত্রিক কর্মা, ভারতের খুব প্রসিদ্ধ তান্ত্রিক ছিল। তো যখন এসেছে তখন দেখা যাচ্ছে এই অনবসর সময় এসে পৌঁছেছে। পুরী পান্ডারা বলছে এখন তো অনবসর চলছে, এখন তো ঠাকুর দর্শন হবে না। কি অনবসরটা কি না, ভগবানের জড়লীলা চলছে আর বহু গুপ্ত সেবা হচ্ছে। তো বিশ্বাস করলাম, হ্যাঁ কি ফালতু কথা বলছো, ভগবানের জ্বর হয় নাকি, কি গুপ্ত সেবা আছে? এই গুপ্ত সেবাটা বা কিছু নেই, হাজার হাজার লোক দর্শন করতে আসছে। হ্যাঁ, আসবে, আর তোমার শুধু একটা মানে ভণ্ডামি করে ভগবানকে লুকিয়ে রেখেছ। আমি দর্শন করবো, দরজা খোলো। তো পান্ডারা বললো আমরা তো খুলতে পারি না, এই মন্দির তো মেন হচ্ছে রাজা, আপনি কি রাজার দেখেন সি ওকে, তো রাজা যদি অনুমতি দেবে তাহলে হবে। তো রাজা কোনোদিন পুরীতে থাকে না, রাজা কটকে থাকতেন বা খোর্ধা বলি ছিল রাজপ্রসাদ, পুরীতে মাঝে মাঝে আসতেন। তো রাজার কাছে গিয়েছে এই তান্ত্রিক কর্মামগিরি। তো রাজার কাছে গিয়েছে, ও শিবের পূজা করত, কর্মামেশ্বর মহাদেবের পূজা করত, তন্ত্র করত। তো রাজাকে গিয়ে বলছে যে এরকম আমি কর্মামগিরি তান্ত্রিক, আমি দর্শন করতে চাই, তোমার পুজোরে ছাড়ছে না। রাজা বলছে কি করে ছাড়বে, এটা তো আমাদের গুপ্ত সেবা চলছে, এখানে কেউ দর্শন করতে পারে না, তুমি গেলে ভগবানকে দর্শন করতে পারবে না, ভগবান গুপ্ত সেবা চলছে। যে না না সব ফালতু জোকে, হ্যাঁ এই গুপ্ত সেবাটা বা কিছুই নাই, হ্যাঁ পূজারে সব ভণ্ডামি করছে, তো আমি দর্শন করবো। বলছে না, গুপ্ত সেবা হোক বা নাই হোক, অতদিন ধরে ট্র্যাডিশন চলে আসছে পরম্পরা ক্রমে, আমরা কি করে ভাঙবো সেটা। তান্ত্রিক বল না, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে দেখিয়ে দেবো যে মন্দিরে কিছু হচ্ছে না। হ্যাঁ, এর পান্ডারা এরকম সব বদমাশ করে বলছে। তো রাজা বলছে ঠিক আছে চলুন। তো রাজা ঘোড়ায় করে আসবে, এই তান্ত্রিক কি করেছে, এটা গাছের উপরে চড়ে তন্ত্রের মাধ্যমে উড়ে উড়ে পুরী চলে আসছে। তো আগে এসে বলছে আমি আগে গিয়ে দেখবো মন্দির কি আছে, কারণ রাজা তো রাজাকে পরে নিয়ে যাবে না, রাজাকে তো দেখা হবে ভিতরে কিছু হচ্ছে না, জগন্নাথ বলতে সুভদ্রার দর্শন, ওইগুলো আমি আগে গিয়ে দর্শন করে আসি। তো এটা ভ্রমের রূপ ধারণ করছে। তান্ত্রিকরা তন্ত্রের মাধ্যমে যে কোনো আমাদের অনিমা লঘিমা সব সিদ্ধি আছে না ওদের, তো
তো ছোট রূপ হয়ে গেছে, এটা ব্রহ্মের রূপ ধারণ করেছে। তো মন্দিরটা ফুটো দিয়ে ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করছে, জগন্নাথ বলদেব সুভদ্রার মূর্তি বিগ্রহ দর্শন করতে পারে না। দেখছে পদ্ম ফুলের উপরে দেবী, অতি সুন্দরী দেবী দাঁড়িয়ে হা 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 করে হাসছে। দেখে আশ্চর্য হয়ে গেল, এ কে? অতি সুন্দরী দেবী, তার প্রতি আকৃষ্ট হয় না, কিন্তু যেহেতু ব্রহ্ম রূপ ধারণ করেছে না, ওই যে পদ্ম ফুলের উপরে দেবী দাঁড়িয়েছিল, এই পদ্ম ফুলের সুন্দর গন্ধ, তো ভ্রমর নাকি পদ্ম ফুলের গন্ধ প্রতি আকৃষ্ট হয়। ওই তান্ত্রিক কর্মাঙ্গিনী কি করেছে, এই ব্রহ্ম রূপ ধারণ করেছে, ব্রহ্ম রূপে ওই পদ্ম ফুলের মধ্যে প্রবেশ করে গেছে, গন্ধের দ্বারা আকৃষ্ট হয়ে পড়েছে। আর তখন কি হয়েছে না, পদ্ম ফুলটা আস্তে 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 বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, তার নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না, ছটফট করছে, ভিতরে প্রার্থনা করেছে, জগন্নাথ রক্ষা করো, জগন্নাথ রক্ষা করো। কর্মামেশ্বর তার মহাদেব কে যে পূজা গায়ে প্রার্থনা করছে। তা আস্তে 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 পদ্ম ফুলটা খুলেছে, আর খুলেছে, সে ভ্রমরূপ সে আবার গাছে ফিরে এসছে। গাছে আসে চিন্তা করছে কী ব্যাপার, যেরকম দেখলাম রাজা তো এসে যাবে, রাজাকে তো আমি বড় বড় কথা বলে আসলাম, আরেকবার গিয়ে দেখি কি ব্যাপার সেখানে, হ্যাঁ কি গুপ্ত পূজা হচ্ছে। তো এবার আর ভ্রমর রূপ নিয়ে যায় না, দেখলে তো ভ্রমর রূপ নিলে সে পদ্মের প্রতি আকৃষ্ট হয়ে একবার নিঃশ্বাসটা সে বন্ধ হয়ে গেল। তো এবার কি করেছে, সে মানুষ রূপ ধরে কোনো সময় ঢুকে পড়েছে একটা, হ্যাঁ পূজার আসছিল তাদের সঙ্গে হোক বা হয়তো অদৃশ্য হয়ে যাই হোক ঢুকে পড়েছে। এইবার যে ঢুকেছে, আগের বার দেখলো একটা পদ্ম ফুলের একটা দেবী, এবার অষ্ট দেবী, অষ্ট মহাদেবী তার অষ্ট পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে খুব জোরে হাসছে একে দেখে। তখন খুব ভয় পেয়ে গেছে, তখন বুঝতে পেরেছে যে ভগবানের কিছু গুপ্ত লীলা সেখানে চলছে। সঙ্গে সঙ্গে চলে এসেছে, চলে এসে আবার রাজা এসেছে। তো রাজা বলে চলো কি দেখাবে ভিতরে, আর দেখাবে কি, এত অবস্থা হয়ে গেছে। তো রাজাকে সব বুঝে বলে, না আমি বিরাট ভুল করেছি, আমি সারা ভারতবর্ষকে তন্ত্রের প্রভাব দেখিয়েছি, কিন্তু এখানে আমার তন্ত্র সব ফেল হয়ে গেছে। আর যা যা দেখেছিল সব রাজাকে বলল, আর বলে আমার জগন্নাথ ক্ষমা করবেন, আমি খুব দৃষ্টতা করলাম। রাজাকে বললো যে আমি আর এই পুরী ধাম ছেড়ে যাব না। তো রাজা ওদিনটা স্থান করে দিল, তার মঠ এখনও আছে, ওখানে উনি কর্মামেশ্বর মহাদেব স্থাপনা করে, সেখানে এই কর্মামগিরি যে তান্ত্রিক অবস্থান করলেন। তো তার সাক্ষী স্বরূপ যে কর্মামেশ্বর মহাদেব আজকেও রয়েছেন। এইটা হচ্ছে মানে অনবসর লীলা, যেটা গুপ্ত লীলা, তার একটা প্রমাণ। তো আরেকটা লীলা হয়েছিল, দক্ষিণ ভারত থেকে একজন ভক্ত এসেছেন। দক্ষিণ ভারতের ভক্তদেরকে আলুয়ার বলে। তো আলবান্দার আচার্য একজন এসেছিলেন ভগবানকে দর্শন করে বলে। তো খুব উদ্গ্রীব হয়েছে, দক্ষিণ ভারত থেকে এসেছেন। তো মন্দিরে পৌঁছে দেখছেন মন্দির বন্ধ। কি ব্যাপার, মন্দির বন্ধ কেন? ভগবানের জ্বর হচ্ছে। কবে খুলবে? না 15 দিন পরে। হ্যাঁ কি ফালতু, ভগবানের জ্বর হয় নাকি? এসব না না জ্বর হয় না, না না আমাদের ভগবানের জ্বর হয়, তোমার ভগবানের জ্বর না, আমার ভগবানের জ্বর হয়। এবার এটা তান্ত্রিক নয়, তো ভক্ত ছিল, দেখলে যে ভগবান দর্শন হবে না, মানে ভগবান দর্শন না পেয়ে অত বিরহ অনুভব করলো, ভগবানের বিরহে অত কষ্ট পেল, ও মনে করলো আমি এই কষ্ট থেকে আমার মৃত্যু বরঞ্চ ভালো, আমি আত্মহত্যা করব। তখন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে সমুদ্রের দিকে হাঁটা দিল, সমুদ্রকে ডুব দিয়ে সেখানে আত্মহত্যা করবে। তো কিছু দূর গিয়েছে, এদিকে জগন্নাথের চিন্তা পড়ে গেল, রে আমাকে দর্শন না পেয়ে আত্মহত্যা করে তো আমার বদনাম হয়ে যাবে। তো জগন্নাথ হনুমানকে পাঠিয়েছেন, যা যা তাকে বুঝিয়ে নিয়ে আসা। তো তখন তো রাস্তাঘাট ঘর বাড়ি ছিল না, সব জঙ্গলে জঙ্গল ছিল। তখন আলবান্দার আচার্য যাচ্ছেন সমুদ্রের দিকে, তো উনি বুঝতে পিছন থেকে ওটা আসছে। তো পিছন তাকিয়ে দেখছেন বিরাট বড় 30 ফুটের হনুমান। কি ব্যাপার, জগন্নাথ আমাকে পাঠিয়েছেন?
তুমি বিশ্বাস করছো না জগন্নাথ জ্বর হয়েছে বলে? তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? না, আত্মহত্যা করবে না, তুমি চলো। আত্মহত্যা করবে না, তুমি চলো, ফিরে আসো। তখন এই আল বান্দারা জিজ্ঞাসা করছে, আমি গেলে কি দর্শন পাবো? তো বলছে, না না, ভগবানের জ্বর হচ্ছে, তুমি বিশ্বাস করছো? ভগবানের জন্য আমাকে বলে পাঠালো, চল আমি গিয়ে এখন দর্শন পাবো না? না, এখন দর্শন 15 দিন পরে। ও, তাহলে হলো না, তাহলে আমি আর যাবো না, তাহলে আমি গিয়ে আত্মহত্যা করবো। তো হনুমান বিভিন্ন প্রকার বুঝালো, ও তো বুঝবেই না। হনুমান চলে গেছে, তখন আল বান্দার রাতের হাঁটা দেওয়া শুরু করেছেন। কিন্তু ভুলটা কি হয়ে গেছে, তখন তো মন্দির থেকে বেরিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিলেন, সমুদ্র পড়বে। তো জঙ্গলের মাঝে তো রাস্তাঘাটে কিছু নেই, হনুমান সঙ্গে আলাপ আলোচনা হচ্ছিল। তখন সে দক্ষিণ দিকে যে যাচ্ছিল ওটা ভুলে গেছে, দিকটা ভুলে গেল। তো পশ্চিম দিকে যাওয়া হাঁটা শুরু করে দিয়েছে। তো পশ্চিম দিকে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, আর সমুদ্র পড়ছে না। সমুদ্র তো 2 কিলোমিটার পরে, সমুদ্র হচ্ছে না। তখন সে 20 কিলোমিটার হয়ে গেছে, ব্রহ্মগিরি স্থানে পৌঁছে গেছে। আর তার মনের মধ্যে অত ব্যগ্রতা, ভগবানকে আমি দেখতে পারলাম না, যে ভগবান আর নিজেকে না লুকাতে পারে, তার সামনে একদম চতুর্ভুজ রূপ ধারণ করে আবির্ভূত হয়ে গেছে। তো সেই বিগ্রহ এখনো রয়েছে। আপনারা অলারনাথ গেলে দর্শন, অলারনাথ বিগ্রহ। অলারনাথ কেন বিগ্রহ হলো? এই যে আলবার ছিলেন, আল বান্দার আচার্য আলবার, এই আলবারের প্রভু বা বিগ্রহ ছিল। এই জন্য বিগ্রহ নাম ছিল আলবারনাথ। আলবারনাথ থেকে অপভ্রংশ এখানে অলারনাথ বলে বলছে। আলুয়ারনাথ, আলুয়ারনাথ, আলুয়ার হয়েছিল, আলুয়ার অলারনাথ এখানে বলা হচ্ছে। আর এই অনবসরের সময় এখনো ওই যে আলোর ওখানে ভগবান প্রকট হলেন, এখনো পর্যন্ত যখন মহাপ্রভু এসেছেন, জগন্নাথকে দর্শন করতে পারবে না, এই 15 দিন মহাপ্রভু গিয়ে সেইখানে থাকতেন। আর সেখানে প্রথম গিয়ে আলারনাথে দর্শন করেছেন, প্রণাম করেছেন, তার ভক্তিতে সে পাথর গলে গিয়েছে, সে মহাপ্রভু পুরা শরীরের ছাপ এখনো রয়েছে। আলারনাথ গেলে আপনারা সবাই দর্শন করতে পারবেন। তো এইভাবে এখনো 15 দিন ধরে সেখানে খুব বড় উৎসব অনুষ্ঠান হয়, হাজার হাজার লোক সেখানে আসে। জগন্নাথ মন্দির জগন্নাথ দর্শন করতে পারে না, তারা সব সেইখানে যায়। তো এইভাবে তখন সেই আলারনাথ এখানে প্রকট হয়েছেন। তা আমি এই স্নান পূর্ণিমা নিয়ে, অনবসর লীলা নিয়ে, এই দুটো লীলা বললাম। তুমি তো যদি কোনো একটা দুটো প্রশ্ন থাকে, 8টা 9টা বেজে গেছে অবশ্য, যদি একটু ফ্রি থাকো, প্রশ্ন থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের ইয়ে আছে, কি আছে, চার্টে লিখতে পারো। চারটা গেলে আপনার দেখা যাবে। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন। আমরা সবাইকে মিউট করা আছে, হ্যান্ড রাইজ করলে আমরা আনমিউট করে দিব প্রশ্ন করার জন্য। হ্যাঁ, অনমিউট করে তারা বলতে পারে। যদি অনমিউট কেউ না জানে, তাহলে চার্টে গিয়ে লিখতেও পারে, যেটা সুবিধা এটা করতে পারে। দেখি হবিপুর, হবিপুর महाराज আমি চ্যাটে লিখে দিচ্ছি महाराज क्वेश्चन। তুই বলো, শুনতে পারছি। अच्छा ओके महाराज एक तो प्रश्न पूछे कि ये पतित पावन जगन्नाथ की एक माता जी पूछे জিজ্ঞাসা করছে কি পতিত পাवन जगन्नाथ মানে ওটা ওনার কি महत्व, ওনার কি ওইসে ওটা কিছু বলে পতিত পাवन जगन्नाथ। পতিত পাবন তো জগন্নাথ মন্দিরে যে সিংহ দরজায় যে প্রথম প্রবেশ করে, সেটা গুমুট বলে, মুখ্যশালা বলে, ডান দিকে যে বিগ্রহ আছে পতিত পাবন বিগ্রহ। তো সেই বিগ্রহটি প্রকট হয়েছেন রাজা রামচন্দ্র দেব মুসলমান কন্যাকে বিবাহ করেছিলেন, তাই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না। তিনি রাত্রিরে গিয়ে সেখানে বসে থাকতেন। তো জগন্নাথ স্বয়ং এসে ওখানে দর্শন দিতেন। তো সেই স্মৃতিতে এই পতিত পাবন বিগ্রহ রাখা হয়েছে। তো জগন্নাথ ভগবানের যে অনন্ত স্বরূপ রয়েছে, তা
তার মধ্যে জগন্নাথ স্বরূপ আর গৌরাঙ্গ স্বরূপ এর মধ্যে পতিতদেরকে উদ্ধার করবার সব থেকে বেশি ভাব রয়েছে। তাই জগন্নাথকে পতিত পাবন বলা হয়। জগন্নাথ যত পতিত হলেও তাকে উদ্ধার করবে, কিন্তু একটা জিনিস জগন্নাথ সহ্য করতে পারে না, তার নাম হচ্ছে গর্বগঞ্জন, অহংকার, গর্ব উনি সহ্য করতে পারে না। আমি রথযাত্রা ধার বলার পর তখন লীলা বর্ণনা করব, এই ভিত্তিতে এই পতিতপাবন লীলা বলবো। ভগবানের পতিতপাবন লীলা, গর্বগঞ্জন লীলা, ভক্তবাস্ত্র লীলা, এই তিনটে তখন বর্ণনা করব। ঠিক আছে? ওকে অনেক ধন্যবাদ মহারাজ, খুব ভালো আপনি ওকে। বাংলাদেশ, আমি ওমান থেকে বলছিলাম। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। আমি ওমান থেকে বলছিলাম। আপনার শ্রীচরণে কিছু বলছেন না। কৃষ্ণ, আরে বলুন। কোনো কথা বোঝা যাচ্ছে কথা? বোঝা যাচ্ছে, আপনি বলে যান, শুনতে পাচ্ছি। বাবু, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল বাবু, কৃপা করে যদি বলতেন। বলুন, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। বাবু, যে আমরা যে মঙ্গলা আরতি, সকালে যে মঙ্গলা আরতি করি, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলে যান, বলে যান। বাবু, আমরা যে মঙ্গলা সকালে আমরা মঙ্গলা আরতি করি বাবু, যেমন ধরো মঙ্গলা আরতিতে বিশেষ গুরুত্বপূর্ণ টাইমটা যদি আমরা মেনটেন করতে পারতেছি না এখন, সেটার জন্য আমরা কি করতে পারি বাবু? জানি না কি এই প্রশ্ন কি আমি বুঝতে পারছি না। মঙ্গলাচরণ কি? বাবু, বলছিলাম যে কি আমরা যে সকালে মঙ্গলা আরতিতে অ্যাটেন্ড করি, ঠিক আছে, কোনো কোনো সময় বা কাজের ক্ষেত্রে মঙ্গলা আরতিতে ঠিক সময় অ্যাটেন্ড করতে পারি না বা লেট হয়ে যায় বাবু, তো সেটার জন্য বাবু কি কোনো অপরাধ হবে? পুরো মঙ্গল আরতি অ্যাটেন্ড করবে, পূর্ণ ফল পাবে। হাফ মঙ্গল আরতি অ্যাটেন্ড করলে হাফ ফল পাবে। অ্যাকচুয়ালি যতটুকু অ্যাটেন্ড করে ততটুকু ফল পাবে। আর কি অপরাধ কেন হবে? নাইমা মাথায় করা ভালো, একেবারে না যাওয়ার থাকে তো একটু কি মঙ্গল আরতি অ্যাটেন্ড করাটা ভালো। যেমন ধরেন এখন আমরা কর্মজীবন আছি বাবু, দোকানে বা বাসায় মঙ্গলা আরতি করি বা আমাদের ভক্ত বেশি না। এনে আর কোনো প্রশ্ন আছে? হরিবল। হ্যাঁ, হরি যায়। হরে কৃষ্ণ মহারাজ। What is what is the significance of Lord Jagannath's appearance as a form of Patyavan Jagannath? এটা হয়ে গেল। অর্ণব দেওয়ান, এই চুপ করো, দাঁড়া। অর্ণব দেওয়ান জিজ্ঞাসা করছেন, মাই কোশ্চেন ইজ প্লিজ টেল আস দি সিগনিফিকেন্স অফ রাজ বেশ অফ জগন্নাথ অ্যাট নাইট টাইম। এটা তো রাজ বেশ, এটা হচ্ছে বড় সিংহার বেশ। এটা বড় সিংহার বেশটা ভগবানের 6 বার বেশ হয়। সকালে ভগবানের মৈলম হয়, মানে বেশগুলো বাহির করা হয়, অবকাশ বেশ হয়। প্রথম বেশ হচ্ছে অবকাশ বেশ, আর শেষ বেশটা হচ্ছে বড় সিংহার বেশ। এটাকে তো রাজবেশ আপনি বলছেন। এই বড় সিংহার বেশটায় ভগবানকে বিশেষ ফুল দিয়ে সাজানো হয়। এর বৈশিষ্ট্য যে দুটো, বড় সিংহার বেশে ভগবানকে গীত গোবিন্দ লেখা যে কাপড়, সেই কাপড় পরানো হয়, আর ওখানে ফুল দিয়ে সাজানো হয়। আমার মনে হয় বড় সিংহার ঘুমাবার সময় থেকে সবাই ভগবান যখন স্নান করতে যায় জগন্নাথ, তখন তার সাদা কাপড় পরে একটা গামছা টাওয়েল নিয়ে পড়ে যায়। ঘুমাতে যাবে তো একটা লুঙ্গি পরে বা ট্রাউজার পরে কথা না, তো তাকে বড় সিংহার বেশ করা হয় কেন না? যখন মর্তলোকবাসীদের জন্য দরজা বন্ধ হয়, স্বর্গলোকবাসীরা দর্শন করতে আসে, সেই জন্য এই ব্যতিক্রম ভগবানকে বড় সিংহার বেশ দিয়ে সাজায়। নেক্সট প্রশ্ন হবিপুর থেকে জিজ্ঞাসা করছেন, তো জগন্নাথের চোখ লাল কেন? বাংলাদেশে কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মহারাজ। হ্যাঁ বলুন। বলছি, বলো মহারাজ, জগন্নাথের প্রিয় ফুল কোনটা? আপনি বলছিলেন এক সময়, ভুলে গেছি, প্রিয় ফুল আপনি চাষ করতে চেয়েছিলেন
পুরী ধামে এই ফুল কি দমন দমন কি একটা ফুল আছে, ও দয়না ফলা, দয়না দয়না ফুল, দয়না পাতা। হ্যাঁ হ্যাঁ। মহারাজ আপনি কি চাষ করেছেন পুরীতে? না 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 না, ওই চাষের জন্য জমি টমি অনেক নেগোসিয়েট হলো, জমি পেলাম না। তা আমি কি করছি, আমি প্রতি মাসে 6,000 টাকা করে পাঠাচ্ছি, ওই ফুল কিনে ওরা মাতাজিরা মালা বানাচ্ছে। এ পর্যন্ত হয় না, চাষ হয় না পর্যন্ত। এখান থেকে একজন পয়সা দিতে চাইছিল। এই ফুল স্পন্সর করতে পারে। ওই ফুল যে আমরা ওই ফুল দিচ্ছি 6,000 টাকা করে মাসে, তো সেটাকে ওদের মন্দির ব্যাপার যে মন্দির থেকে কোনো ফুল দেয় না, তো এই ভক্তরা ফুল দেয়, তাতে জগন্নাথের সেবা পূজা হয়, ফুলই পায় না জগন্নাথ। তো এই লোকাল মহিলারা তারা ফুল ফুল বানিয়ে নিয়ে যায়। যদি কেউ দিতে চায় আমাকে, এটা দিল্লি থেকে একজন পাঠাচ্ছে, যদি বাংলাদেশে কেউ দেবে তাহলে আমি ব্যাংক অ্যাকাউন্ট, ওদের যারা ফুল সাপ্লাই দেয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। তো তার নামে যে দেবে তার নামে প্রতিদিন জগন্নাথের ফুলের সেবা লাগবে। তো আরেকটা প্রশ্ন এসে গেছে, হ্যাঁ বাংলাদেশ, এটা বাংলাদেশে। আচ্ছা, হবিপুরের প্রশ্ন ছিল জগন্নাথের চোখটা লাল চার দিয়ে কেন? এটা মনে শুনেছি, আমি আগে বলেছি। তো জগন্নাথ হচ্ছেন পূর্ণ কৃপাময়, যেরকম আমাদের সবার মধ্যে একটু অল্প করুণা আছে। কার প্রতি করুণা হলে চোখের কোণা থেকে জল পড়ে, হ্যাঁ, তো অশ্রু পড়ে, কারণ এখানে চোখের কোণে অল্প লাল। আমাদের করুণা অল্প বলে চোখের কোণে একটু লাল আছে। ভগবান যখন পূর্ণ করুণাময়, তার চোখের চারপাশেই লাল আছে, এটা ঠিক আছে। তারপরে এখনই বাংলাদেশ থেকে মহারাজ এখন সব ভগবত ভক্তি করার সময় আমাদের শ্রীমৎ ভক্তের স্বামী গুরুমাদের কথা মনে হচ্ছে, জগন্নাথ থেকে স্মরণ করা কঠিন হচ্ছে, এই অবস্থা কি করা উচিত? আরে বরঞ্চ জগন্নাথ থেকে বেশি করে স্মরণ করতে হবে। ভগবান জন্য প্রার্থনা, মহারাজ জন্য প্রার্থনা করতে গিয়ে জগন্নাথকে বেশি করে স্মরণ করতে হবে। জগন্নাথ কঠিন হবে কেন? যেরকম বিপদে বললে ভগবান বেশি মনে পড়ে না, সম্পদে বেশি মনে পড়ে? সম্পদে ভগবান ভুলে যায়, বিপদে ভগবান বেশি মনে পড়বে। তোমার উল্টো হচ্ছে কি করে? বেশি ভগবানকে ধ্যান করো। আচ্ছা, আমার একটা ক্ষুদ্র প্রশ্ন জানার প্রয়াস। জগন্নাথ স্বামী তো সমস্ত জগতের নাথ, তাহলে জগন্নাথ মন্দিরে বিদেশি বা অন্য ধর্মাবলম্বীদের কেন ঢুকতে দেওয়া হয় না, যদি কৃপা করে বলেন মহারাজ। তো ব্যাপারটা হচ্ছে কি, একটা সময় ছিল সারা পৃথিবীর লোক সনাতন ধর্ম অবলম্বী ছিল, ঠিক আছে। তো তখন কোন ধর্মের লোক ঢুকবে, কোন লোক ঢুকবে, এর কোনো প্রশ্নই ছিল না। কিন্তু পরবর্তী সময় মনে হয় এই ব্যবস্থাটা করা হচ্ছে, হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না। তার কারণ তারা দেখাচ্ছে, মুসলমান শাসন চলছিল, অনেকবার 18 না 19 বার এই মন্দির আক্রমণ করা হয়েছে মুসলমান রাজত্বের সময়। দিল্লি থেকে তারা আসে, তো খুব পরাক্রম দেখে মন্দির আক্রমণ করে সোনা অলঙ্কার, প্রচুর কোটি কোটি টাকার অলঙ্কার নিয়ে গেছে না। তখনকার সময় তো রাজারা যা কিছু ধন সম্পদ সব ভগবানের নামে রাখত। আর অনেক সময় বিগ্রহকেও নিয়ে গেছে। একবার তো 150 বছর ধরে বিগ্রহ মন্দির ছিল না, পূজাই পাচ্ছিল না। হ্যাঁ, আর বিগ্রহ নিয়ে গেছে, অনেক সময় ভক্তরা বিগ্রহকে নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম সব হয়েছে। এই কি হলো? তো সেই জন্যই তারা এখনই ওই মন্দিরে প্রবেশ করতে না। তারপর আরেকটা অন্য বেধর্মী লোক যারা আছে তাতে গো মাংস খায়, সেই জন্য তারা মন্দির ঢুকতে দেয় না। আর এখন আমাদের ভক্তরা সব ছেড়ে ছেড়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা ঢুকতে দিচ্ছে না, যেহেতু আগে থেকে নিয়ম আছে। যাই হোক, মহাপুরুষ সময়ে মহাপ্রভুটা ফলো করেছেন যে স্থানীয় যে লোকাচারকে মহাপ্রভু লঙ্ঘন করতে চাননি। তো মহাপ্রভু সময়েও হরিদাস ঠাকুর প্রবেশ করেনি, রূপ সনাতন প্রবেশ করেনি। আর একটা ভগবান লীলা করেছেন, আমি পরে বলবো, যে যারা ভগবান মন্দিরে, জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারে না, প্রবেশ করতে পারে না, তো জগন্নাথকে দর্শন করলে যেই ফল পাবে, জগন্নাথ মন্দির নীলচক্র দর্শন করলে সেই ফল পাবে, তাতেই সন্তুষ্ট হতে হবে। এমনি যদি কোনো সময় আবার ভগবান ভক্ত যাচাই, ভগবান তা রাজি হবে। কোনো সময় যদি দেখা যায় ভবিষ্যতে
হ্যাঁ পুরী পান্ডারা ভক্তরা খুশি হয়, বলে হ্যাঁ ঠিক আছে ইস্কন ভক্ত খুব ভালো, সবাই আসো, পারমিশন দেবে তো ভালো হবে, হবে না কেন, নিশ্চয়ই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ভক্তের মহারাজ কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন? কিভাবে করোনা ভাইরাস, তো অদৃশ্য দানব, কি অদৃশ্য দানব কিভাবে ঢুকলো? মহারাজ উজ্জয়ন থেকে আমেরিকা যাচ্ছিলেন, আমি যা শুনেছি ইন্ডিয়াতে ফ্লাইট ধরার আগে একটা বাড়িতে প্রসাদ পেতে গিয়েছিলেন, আমেরিকায় নেমে একটা বাড়িতে প্রসাদ পেয়েছেন, হতে পারে সেই ঘর থেকে, কেননা সেই ঘরেও এই কোভিড-19 পজিটিভ বেরিয়েছে, সেটা হতে পারে। হবিবপুর প্রশ্ন কোথায়, কোনটা? প্রিয়ঙ্কা বাসাক, হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। হোয়াট ইজ সিগনিফিকেন্স অফ লর্ড জগন্নাথ পদ্মবেশ? ও সে তো একটা বড় স্টোরি, ও লীলা দেখি আমি, তুমি লিখে রাখো। এই পদ্মবেশের লীলাটা আমি বলবো। সে পদ্মবেশ হচ্ছে একটা ভক্ত ছিল, দূর থেকে এসেছিল, ফুল অনেকদিন ধরে বয়ে বয়ে নিয়ে শুকে গেছে, তো সেই ফুল দিয়ে সাজানো হয়েছিল সে পদ্মবেশ। তার বিস্তৃত লীলাটা আমি বলবো, এখানে অল্প সময়টা বলা যাবে না। এনি আদার কোশ্চেন? ওকে, হরিবল মহারাজ। হোয়াই জগন্নাথ লাভস ফুড? হোয়াট ইজ দি ফেভারিট ফুড অফ জগন্নাথ? জগন্নাথ কেন খেতে ভালোবাসে? জগন্নাথ বুঝতে পেরেছে যে মানুষকে প্রসাদ দিয়ে তাড়াতাড়ি লাইনে আনা যাবে। তো আমরা খুব লেজি বলে সত্যযুগের ধ্যান, ত্রেতা যজ্ঞ, দ্বাপর পরিচর্যা, কলৌত ধরি কীর্তনম। কলিযুগের লোকেরা আলসি, তাই ভগবান হরিনাম দিয়েছেন। কিন্তু আমরা অত আলসি, আমরা সুপার আলসি, হরিনাম করতে করতে ঘুমিয়ে পড়েছি। তাই জগন্নাথ চিন্তা করলেন এদের কি করে উদ্ধার করা হবে, তাই তিনি এই প্রসাদ নিয়ে এসেছেন। তাই জগন্নাথকে সন্তুষ্ট করতে হলে যত প্রসাদ ভোগ লাগাবে তো জগন্নাথ ততটা খাবে। তো জগন্নাথের 56 ভোগ আছে। আমি একদিন মহাপ্রসাদের 56 ভোগের নামও আছে আমার কাছে, নাম বলবো। তো জগন্নাথের বলছে জগন্নাথের কোন খাদ্যটা ভাল লাগে বেশি? জগন্নাথকে যে খাদ্যটা ভক্ত প্রেম ভরে দেয় সেটাই বেশি ভালো লাগে। জগন্নাথ খাবার খায় না, খাবার মধ্যে ভক্ত কতটা প্রেম ভরেছে। প্রেম না ভক্ত হৃদয়ম সুখবিন্দতম সাত, ভক্তের হৃদয়ের প্রেম ভগবানকে সুখ দেয়। হ্যাঁ, ন ভক্ষপে, কি খাবার তাদের নাই, তো তাতে ভগবানের আনন্দ হয়। কোশ্চিন, ডু জগন্নাথ পান্ডাস মেনটেন 6 aspects of শুদ্ধা ভক্তি? হোয়াট ইজ 6 aspects of শুদ্ধা ভক্তি? জানি না। শুদ্ধ ভক্তির 6টা কি লক্ষণ জানি না। আমি তো নবদা ভক্তি জানি, ভক্তির 64 অঙ্গ জানি, 3 প্রকার ভক্তি, সাধন ভক্তি, ভাগবতী, প্রেম ভক্তি জানি। এই 6টা ভক্তি কি? হ্যাঁ, ষড়ঙ্গ শরণাগতি। হ্যাঁ, এই জগন্নাথের যে পান্ডা শুনো, তারা তো ব্রাহ্মণ নয়, তারা ভক্ত নয়, তারা ভগবানের 6 aspect শরণাগতি বলছে। শরণাগতি না, শরণাগতি কি, ওরা তো পূর্ণ শরণাগতি। ওরা তো জগন্নাথ ছাড়া কিছু জানে না। আমরা যারা জগন্নাথ ছাড়া অন্য কাউকে জানি, তাদেরকে ছেড়ে না ভগবানের শরণাগত হব? ওদের তো জগন্নাথই সব কিছু। ওই দৈতাপত্যরা বললে যে আমরা তো ভগবানের ভক্ত নই, আমরা ভগবানের ভক্ত নয়, ভগবানের সেবক নয়, আমরা ভগবানের পরিবারের লোক। ভগবান যখন নবকল্লবের হয়, এই দৈতাপতি সবার লোকেরা তারা নিজেকে শুদ্ধ হয়, যেরকম কার ঘর কেউ দেহ রাখলে যেরকম হয়, তো তাদের 6 aspects of শরণাগতি করতে হয় না ওদেরকে। তারপরে মহারাজ পঞ্চত্ব বেদিতে থাকলে জগন্নাথ বলদেব সুভদ্রার মাকে কিভাবে আরতি নিবেদন করবো, এটা কি বুঝতে পারলাম? পঞ্চত্ব বেদিতে থাকলে জগন্নাথ বলদেব সুভদ্রার মাকে কি হবে? সবকে একসঙ্গে আরতি করবে, সবাইকে একসঙ্গে। সিরিয়ালি কিভাবে আরতি দেব? ওটা সিরিয়ালি কিভাবে আরতি দেব? তোমাদের মন্দির পূজারীকে জিজ্ঞাসা করো, বলে দেবে। ধূপ, দ্বীপ, ফুল কিভাবে দেবে,
চরণে কতবার দেবে, উদ্ধারে কতবার দেবে, মস্তে কতবার দেবে, পূজারি বলে দেবে এখানে, ঠিক আছে? সো মে আই নো দি 56 ফুড লিস্ট অফ জগন্নাথ, সেটা আমার আসলে ভগবানকে আগে 200-300 রকমের দেওয়া হতো, এক কমে কমে এক রাজার কাছে এটা 56 হয়েছে। এই 56-এ 6 প্রকার অন্ন দেওয়া হয়, 8 প্রকার সবজি দেওয়া হয়, কত প্রকার মিষ্টি দেওয়া হয়, তার লিস্ট আছে। আমি তার সব মনে নেই। এরকম অন্ন, বেসর, মহুর, শাগ, এরকম বিভিন্ন খজা, নাড়ি, টাড়ি এসব রয়েছে। আমি কোনোদিনই যখন কথা বলবো একদিন মহাপ্রসাদ সম্পর্কে বলবো। হ্যাঁ, ইউ কিপ ইট মাইন্ড, রিমাইন্ড ওয়ান ডে উইল টেক অনলি মহাপ্রসাদ, ওকে? সেই দিন আমি এসব বলবো। জগন্নাথ মন্দিরে পাণ্ডারাই কেন জগন্নাথের সেবা করেন? হ্যাঁ, পাণ্ডারাই তারা ভগবানের নিত্য সেবক। পাণ্ডারা নিত্য সেবক, বংশ পরম্পরা কমে করে আসছে, সে বহু কাল থেকে, বহু হাজার বছর ধরে। সে পাণ্ডা মানে প্রতিদিন 1,500 লোক লাগে পূজার করতে। সেখানে একটা পূজা লোক সব কাজ করবে না। হেড পূজায় যে ভোগ লাগবে শুধু ভোগ লাগাবে, বাস। ভোগ রান্না করবে আরেকটা লোক, বুয়ে নিয়ে আসবে আরেকটা লোক, ঘরটা পরিষ্কার করবে আরেকটা লোক, সবাই আলাদা আলাদা হয়। তা হতে কম বা বেশি কোনো। হ্যাঁ, তো মহারাজ জগন্নাথ কেন 56 ভোগ দেওয়া হয়? ওই একজন রাজা ইন্ট্রোডিউস করেছে, তখন থেকে 56 ভোগ হয়ে গেছে আর কি। আর কেন বেশি হয় না? বেশি হয়, তারপরেও আরো অনেক আড হয়ে গেছে, 56 ভোগই বলে। মহারাজ বিধর্মীদের কেন মন্দিরে ঢুকতে দেওয়া হয় না তা বুঝলাম, কিন্তু যারা বিকলাঙ্গ বা যাদের অনন্য হানি হয়েছে তাদের, না, বিকলাঙ্গ সবাই যেতে পারে, কিন্তু অঙ্গহানি হলে ভগবানের পূজা করতে পারে না। নাহলে কি খোড়া টোটা লোক যায় না? সবাই যায় মনে হয় ভগবান মন্দিরে, সবাই প্রসাদ। অন্য বিধর্মী কি করে বুঝবে? শুধু গোড়া লোক হলে বুঝতে না। যদি কেউ ইন্ডিয়ান শরীর হয়, মুসলিম হয়, খ্রিস্টান হয়, কেউ বুঝতে পারবে? কত মুসলমান ঢুকছে ঘুরে আসছে গিয়ে, কত খ্রিস্টান গিয়ে ঘুরে আসছে। শুধু সাদা লোক দেখলে তারা ইয়ে করে, হ্যাঁ, তারা ধরে ফেলে, নাহলে সবাই গিয়ে ঘুরে ঘুরে দেখে। এটা ওয়ান মোর কোশ্চেন ফ্রম হবিপুর। হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে, হয়ে গেল। তো আজকে 9:30 বেজে গেল। তো হবিপুর ভক্তের সবাইকে অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আপনাদেরকে আমরা কিছু জগন্নাথের মহিমা বর্ণনা করতে সুযোগ দিলেন। সমস্ত বাংলাদেশি প্রভুদের, মাতাজিদের চরণে আমার নমস্কার। লক্ষ্মণ প্রভু, চারুচন্দ্র প্রভু, আমাদের চিটাগং প্রভু, সবই আপনারা ব্যবস্থা করলেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। আগামীকালকে ঠিক 8টার সময় আমার এই কথা কন্টিনিউ করব, ঠিক আছে? ধন্যবাদ মহারাজ, আপনি এত মূল্যবান সময় দিয়ে সবাইকে ভক্তকে জগন্নাথ কথা দিচ্ছে। অনেক ধন্যবাদ মহারাজ। আমি কালকে আয়োজন করবো মহারাজ, ডাইরেক্ট ভক্তকে জুমের মাধ্যমে, যদি আপনি চাই। I'll be speaking every day. I'll be speaking every day. You can also connect, no problem. Okay, মহারাজ। So, পুরীর মন্দির আসলে কি একটি বৌদ্ধ মন্দির ছিল বলেছিলেন বিবেকানন্দে। বৌদ্ধ মন্দির ছিল কিনা জানি না, কিন্তু বুদ্ধরা মনে করে জগন্নাথ যেন বুদ্ধ অবতার, আর সেই সিংহাসন নিচে নাকি বুদ্ধদের দাঁত আছে। তো ব্যাপারে যে জগন্নাথ সেখানে কবে থেকে বসে আছেন। বুদ্ধিস্টরা আসলে বুদ্ধ বলে পূজা করছে, তান্ত্রিকরা আছে মহাভৈরব বলে পূজা করছে, কেউ জগন্নাথ বলদেব সুভদ্রাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে পূজা করছে। আর গণেশ ভক্ত আসলে সে গণেশ বলে দর্শন দিল, রাম ভক্ত আছে রাম বলে দর্শন দিয়েছে। মহাপুর যখন গেছেন তখন কে শ্যামসুন্দর রূপে দর্শন দিয়েছেন। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেভাবে আমাকে ভজনা করে আমি সেই রূপে প্রতিদান দিয়ে থাকি। ঠিক আছে চারুচন্দ্র প্রভু, তাহলে আজকের জন্য গুড নাইট। ওকে, হয়ে গেল, আওয়াজ হচ্ছে না? হরে কৃষ্ণ মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, আপনার চরণে। তোমাদের তো অনেক লেট হয়ে গেছে, এখানে
আর 9টা তোমাদের প্রায় 10টা বেজে গেল। আমাদের এখানে বলা এই ক্লাস 11টা পর্যন্ত চলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এনে 11টা পর্যন্ত চলে। কালকে 11টায় করে যাওয়া হয় না আমাদের। কালকে আবার বন্ধ হয়ে গেল। কালকে 8:30টায় তাহলে, ঠিক আছে? হ্যাঁ, বলা আছে। তো সবাইকে হরে কৃষ্ণ, গৌর নাইট, হরি বল, হরে কৃষ্ণ। আপনারা বন্ধুরা,